লাল সন্ত্রাসী একমাত্র পথ বা উপায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু। তিনি মনে করেন, জনগণের সুরক্ষায় প্রতিরোধমূলক সহিংসতা সংগঠিত করতে হবে। শুক্রবার 17 জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে এক ইংরেজি বার্তায় তিনি এ ঘোষণা দেন। ফেসবুক স্ট্যাটাসে মেঘমল্লার বসু বলেন, একমাত্র পথ হলো লাল সন্ত্রাস, প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা। যতদিন আমরা শুধু প্রার্থনা সভা এবং মিছিল করে যাব, যা কখনো সহিংস হওয়ার ক্ষমতা রাখে না, ততদিন তুমি তোমার সাথীদের সুরক্ষিত করতে পারবে না। মানুষ তোমাকে পছন্দ করবে, কিন্তু কেউ অনুপ্রাণিত হবে না, আর কেউ আরেকটি উদারপন্থী দলের প্রয়োজন অনুভব করবে না। কেউ ইচ্ছাকৃত শহীদদের পরোয়া করে না। একমাত্র ভালো ফ্যাসিস্ট হলো মৃত ফ্যাসিস্ট। তিনি বলেন, এই ডানপন্থী উন্মাদনার মধ্যে তোমাকে সার্বভৌমত্বের নামে হত্যা করা হবে এবং তারপর তোমার চরিত্র হনন করা হবে। মাতাল উদারপন্থী ও কেন্দ্রপন্থীরা, যারা ইতিমধ্যেই তাদের মন প্রাণ ডানপন্থীর কাছে বিক্রি করে দিয়েছে, তারা দাবি করবে এটি ছিল একটি সাংস্কৃতিক যুদ্ধ এবং উভয় পক্ষই খারাপ। তোমার সাথী খুবই কম, তুমি একটিকেও হারানোর মতো অবস্থায় নেই, আর মানুষ ভেড়ার মতো। তুমি কি সারা জীবনের জন্য একজন রাখাল হওয়ার জন্য প্রস্তুত? মেঘমল্লার আরও বলেন, পাবলিক ডেমনস্ট্রেশন করা বন্ধ করো, কমিটির কার্যক্রম প্রকাশ্যে প্রচার করা বন্ধ করো। আমরা যদি সতর্ক না হই তাহলে নিশ্চিহ্ন হয়ে যাব। দাঁত আর নখ বেরিয়ে আসছে। ট্রোল আর মিম করে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব না। এবার এটি গোপনে নিয়ে যাও কমরেড, অপেক্ষা করো, এর বেশি প্রকাশ্যে বলার প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লাল সন্ত্রাস ও সহিংসতার হুমকির প্রতিবাদে হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল করেছেন। এবি জুবায়ের নামে এক শিক্ষার্থী বলেন, ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতির এমন উস্কানিমূলক মন্তব্য দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আমরা নতুন কোনো সন্ত্রাস বা সংঘাত চাই না।